আসসালামু আলাইকুম। আজকে আশেপাশে মানুষের গরু ছাগল কী কী কিনেছে আমি দেখতে বের হয়েছি। বের হয়ে দেখি যে এই যে একটা ভেড়ার সন্ধান পেয়ে গেলাম, আর এই যে গরু সবাই সবার মন মতো ড্রেস পরিয়েছে ওদেরকে। ভেড়াটা আমার খুব ভালো লেগেছে দেখে আপনাদের সাথে একটু ভিডিও করলাম। আর প্রচুর গরু দেখেছি, আমি যেখানে থাকি এখানে অনেক গরু। আমি বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছি। আগে ছোটোবেলায় তো আশেপাশে পাড়া প্রতিবেশীদের গরু দেখতাম, কে কত টাকা কিনেছে ওটা একটু জানতাম, বাট এখানে ঢাকা শহরে সেও ব্যবস্থা নাই, যে যার যার ফ্ল্যাটে যে যার যার মতো থাকে। এখানে আমি এই যে জায়গায় আছি এখানে এই যে এখানেও আরেকটা ভেড়া দেখতে পেয়েছি, তো দেখে বেশ ভালোই লাগলো। বাচ্চারা খুব আনন্দ পেয়েছে। সারা বছর তার ঢাকা শহরে গরু দেখা যায় না, তবে হ্যাঁ এই দেখেন এই মুরগিটাও আছে, যেটা কিনা একটা বাচ্চা 2 বছর যাবৎ পালতিছে। সে এটা খাবে না, সে মানে কাইন্ড অফ বিড়াল যেরকম পালে, পোষা প্রাণী যেরকম পালে সেরকম পালতিছে, সেটা কখনোই কাটবে না, এরকম জবাই দিবে না। ওর সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম। আর গরুর তো কোনো অভাব নাই, এত বেশি গরু দেখছি আমি আজকে, মানে যেটা বলার ভাষা আমার নাই। আর আমি এতটা এক্সপেক্ট করি নাই যে এত গরু আমি দেখতে পাবো। অনেক গরু দেখতে পেয়েছি, মানে মনে হয় যেন একটা হাটের যত গরু থাকে সব আজকে আমি এক জায়গাতে থেকেই দেখেছি। তো এর সাথে এই যে এই পাতাবাহারগুলো আমি দেখেছি, যে আমি ভেবেছিলাম যে আমার বাসার জন্য আনবো, বাট আমার বাসায় ওরকম স্পেস কিংবা ওরকম ব্যবস্থা নাই রাখার জন্য। এখানে দেখেন কত গরু রেখেছে। তো আলহামদুলিল্লাহ খুব মজা করেছি। কে কোথা থেকে কিভাবে কতগুলা গরু দেখেছেন আমার কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আপনারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, ফেসবুক পেজটাকে ফলো করছেন না, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।